সংবাদের এই পর্যায়ে হাম পরিস্থিতির খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, খুলনার হাম পরিস্থিতি বিস্তারিত জানাবেন আমাদের। প্রতিনিয়ত যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা সেটি বাড়ছে খুলনা বিভাগে। গত ২৪ ঘন্টায় ৫৫ জন হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি হচ্ছেন গত ২৪ ঘন্টায় ১২ জন এবং একজন শিশু গত ২৪ ঘন্টায় মারা গেছেন। এবং বিভাগের পরিস্থিতি সেটি প্রতিনিয়ত যে হামের রোগীর সংখ্যা সেটি ক্রমান্বয়ে বাড়ছে। গত মাস যদি দেখি আমরা, প্রতিদিনই প্রায় ৮০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছিলেন। তবে গত ২ দিন এখানে ৫০-৫৫ এমন সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। সবচেয়ে বেশি আক্রান্তের হার সেটি কিন্তু কুষ্টিয়াতে, এর পরে রয়েছে খুলনা। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে প্রায় ২৭ জন রোগী মারা গেছেন। তার মধ্যে কুষ্টিয়াতেই মারা গেছেন ১৩ জন, এরপরে খুলনায় মারা গেছেন ১০ জন। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে মারা গেছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে হাম যেহেতু সংক্রামক ব্যাধি, সেক্ষেত্রে শিশুদের ৪ থেকে ৫ দিনের মতন জ্বর থাকলে অন্যান্য শিশুদের কাছ থেকে আইসোলেট রাখা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। পাশাপাশি এখন পর্যন্ত খুলনা বিভাগে ১৬,২০,০০০ শিশুকে যে হামের টিকা সেটি কিন্তু দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্যান্য যারা বাইরে রয়েছে, যে শিশুরা স্কুলের ব্যতীত, তাদেরকেও কিন্তু দেওয়ার যে উদ্যোগ সেটি কিন্তু চলমান রয়েছে। তো সব মিলে আমার কাছে খুলনা থেকে হামের এই ছিল সবশেষ পরিস্থিতি। জয়ী। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম খুলনা থেকে।